ওয়েলকাম টু কক্সবাজার আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সুজন শেখ আছি আপনাদের সঙ্গে। ঘুরে বেড়াবো পুরো কক্সবাজার, দেখবো কক্সবাজারে কোথায় কি আছে, আর আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা কক্সবাজার আসবেন, কক্সবাজারে থাকবেন, কক্সবাজারে কি কি খাওয়া দাওয়া করবেন, কোথায় খাওয়া গেলে অল্প খরচে ভালো কোয়ালিটিফুল খাবার পাবেন, সব কিছুই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলেন যাই, দেখি কক্সবাজার কোথায় কি আছে, কিভাবে থাকা যায়, কিভাবে থাকলে অল্প টাকার ভিতরে ভালো জায়গায় থাকা যায়, সব কিছু আলোচনা করব আপনাদের সঙ্গে। শাহরুখ খানের মতন একটা স্টাইল পোস্ট দেওয়ার চেষ্টা হয়েছে কিনা জানি না, তবে চেষ্টা করছি। সাগর পরে আসলে সবার মনটা একটু ফুরফুরা থাকে, আমার ঠিক তেমনই ছিল, সেটাই করছি। তো চলেন যাই, শুরু করি। তো আবদুল্লাপুর থেকে জার্নি শুরু। শ্যামলী একটা বাসে, নন এসি একটা বাস, যেটা টিকিট নিচ্ছে পার পার্সন 1000 করে, 1000 টাকা করে টিকিট ছিল। এটা হচ্ছে নন এসি ইকোনমিক একটা বাস, 36 সিটের, যেটা আসলে আমার জন্য পারফেক্ট। শীতের দিনে এসি থেকে নন এসিটাই মনে হয় ভালো। আরও অনেক ধরনের বাস আছে যেগুলো আসলে কক্সবাজার যারা যাবেন বা যারা যান তারা আসলে আরও অনেক ধরনের বাস সার্ভিস পেয়ে যাবেন। সেইখান থেকে শ্যামলী বা হানিফ নন এসি গাড়িগুলো বেশি একটা খারাপ না, মোটামুটি ভালো সার্ভিসই পাইছি। আর গাড়িটার দেখতে আসলে যতটা পুরান দেখা গেছিল, আসলে সার্ভিসটা অতটা পুরান না, পর্যাপ্ত পরিমাণে স্মুথ ছিল এবং জার্নি করে বেশ মজা পাইছি। সিটটা সামনের দিকে পাইনি, পিছনের দিকেই পাইছিলাম, তবু বেশ এনজয় একটা জার্নি ছিল। তো যেই কথা সেই কাজ, শুরু হয়ে গেল আমাদের জার্নি। তো যাচ্ছি কক্সবাজারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আর আমাদের শ্যামলীর যে বাস, সেটার যে ড্রাইভার মামা, সে তো উড়া ধুরা টানতেছিল, মানে কি বলে 100 যেটাকে টান, ধূপধাপ করে টানতেছিল। তো ধূপধাপ করে টানতে টানতে চলে আসলাম নূরজাহান হোটেলে, যেখানে আসলে যাত্রা বিরতি দিয়ে থাকে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন বাসগুলো দিয়ে থাকে। তবে শ্যামলী এখানে যাত্রা বিরতি দিয়েছিল। এখানে হচ্ছে কিছু নাস্তা করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। যাত্রা বিরতির যে হোটেলগুলো আছে ওইখানে আসলে খাবারের প্রাইসটা একটু বেশিই থাকে। আমার যেটা মনে হলো সেটা হচ্ছে একটু বেশি না, এটা হচ্ছে ডবলের কাছাকাছি, প্রায় প্রত্যেকটা খাবারের মূল্য ডবলের কাছাকাছি থাকে। তো আসলে এটা থাকাটাই স্বাভাবিক। আপনারা যারা খাবেন অবশ্যই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন বা দামাদামি করে খাবেন। আসলে ওখানে ফিক্সড প্রাইসগুলো দেওয়া থাকে বেশিরভাগ খাবারই, দামাদামি করার অপশন নেই, দেখে খেলেই হবে আর কি, এটাই। তো আর যাত্রাবিরতি হোটেল বলতে স্বাভাবিক ক্ষেত্রে পুরো বাংলাদেশেই, শুধুমাত্র যে এইসব হোটেলগুলো তা কিন্তু না, এটা পুরো বাংলাদেশে আপনি যেখানে যান যাত্রাবিরতি যে হোটেলগুলোতে বাসগুলো দিয়ে থাকে ওইগুলো হচ্ছে প্রাইসটা সবসময় একটু বেশি হয়ে থাকে। তো এটা হওয়াটাই স্বাভাবিক। আমরা তো আসলে একটা সিস্টেম বা প্রসেসিংয়ের মধ্যে আসে, আমাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে থাকে। আর এটা হচ্ছে লাগে কক্সবাজারের ভিতরে যায় ইনানি একটা রিসোর্ট, এখানেও হচ্ছে শ্যামলী বাসগুলো দেখলাম যে হচ্ছে যাত্রাবিরতি দিয়ে থাকে। তো তারপরে কক্সবাজারে ঢুকে গেলাম। সকাল হচ্ছিল, আসলে এই সকালের এই সময়টাকে কি বলে, একদম সূর্য উঠতেছিল, সূর্যি মামা উঁকি দিতেছিল গাছের উপর দিয়ে। তা আসলে আমি যখনই জার্নি করি আসলে এই সময়টাকে খুব এনজয় করি। আসলে এই সময়টা আসলে খুবই ভালো লাগে, মনোমুগ্ধকর একটা সময় থাকে। দূরের যখন যাত্রা হয়ে থাকে তখন আসলে এই সময়টাকে আমি খুব এনজয় করি এবং খুব ভালো লাগে। এই সময়টাকে মনে হয় কী সময় বলে, গোধূলি নাকি সূর্য ওঠার আগ মুহূর্তে আর কি। যাই হোক, সূর্য উঠতে উঠতে চলে আসলাম আমরা কক্সবাজারে আসার পরে আমাদের প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের বাস থেকে নামায় দেয় হচ্ছে এই ডলফিন মোড়ে বা হচ্ছে ডলফিন মোড়ের আশপাশে। যদি শ্যামলী হয়ে থাকে তাহলে ডলফিন মোড় থেকে একটু আগায় নামায় দেয়, ওদের কাউন্টার আছে সুগন্ধার কাছাকাছি, সুগন্ধা এবং ডলফিনের মাঝখানে ওদের যে কাউন্টার আছে ওখানে নামায় দেয়। আর বেশিরভাগ যে বাসগুলো থাকে সেটাই হচ্ছে এই ডলফিন মোড় বা হচ্ছে এর আশপাশে এখানেই নামায় দেয়। এটা হচ্ছে কলাতলি ডলফিন মোড়। আর এইখান থেকেই আসলে সবগুলো স্পটে যাওয়ার জন্য খুবই সহজ এবং খুবই সুবিধা। এখানে থাকলে আসলে অনেকগুলো সুবিধা পাওয়া যায়। আসলে হোটেলের বিষয়ে কথা বলবো, কোন দিকে থাকলে ভালো হবে সে বিষয়ে কথা বলবো। আমি উপরে একটা ম্যাপ দিয়ে কিছু রেড চিহ্ন দিয়ে দেবো যে এই জায়গাগুলোতে যদি আপনারা হোটেল খুঁজেন তাহলে হচ্ছে অল্প টাকায় খুব ভালো মানের হোটেলে থাকতে পারবেন। আর বিচের কাছে যেসব হোটেল আছে ওগুলোতে আসলে কস্ট অনেক বেশি হয়, সেগুলো বলবো। তো তারপরে আর কি করলাম, সকালের নাস্তা করলাম। সকালের নাস্তা করার পর খিচুড়ি ছিল। নাস্তা করার বিষয়টা একটু বলি এখন। তো নাস্তা করার বিষয় হচ্ছে আপনি যদি হোটেলের ভিতর থেকে খান তাহলে মোটামুটি 100 বা তার অধিক টাকা দিয়ে আপনি নাস্তা করতে পারবেন। আমি সকালে নাস্তা করছিলাম 90 টাকা দিয়ে একটা ডিম আর এক প্লেট খিচুড়ি।
আর এই একই খাবারটা যদি আমি রাস্তার কোনো পাশ দিয়ে কোনো ছোট হোটেল থেকে বা হচ্ছে কোনো ছোট ভ্যানের উপরে যে খাবারগুলো থাকে ওইখান থেকে খাইতাম, তাহলে হচ্ছে আমার 60 টাকা লাগতো। তো আমি হোটেল থেকে খাইছিলাম, আমার 90 টাকা লাগছে। তারপরে খাওয়া দাওয়ার পরে হোটেল খুঁজলাম, হোটেল খুঁজে পাইলাম সুন্দর একটা হোটেল। তারপরে চলে আসলাম ডাইরেক্ট বিচে। আসলে সব কিছু দেখানো হচ্ছে না, কারণ এত কিছু ভিডিও করা আমার পক্ষে সম্ভব ছিল না। যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি। আর আমি যে কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে আমার সঙ্গে যেসব ঘটে গেছে শুধুমাত্র সেই সবই। তো চলে আসলাম বিচে। বিচে এসে হাঁটতেছি, ভালো লাগতেছে। সামনে বিশাল সমুদ্র, সমুদ্রের গর্জন, সব কিছু মিলে খুবই সুন্দর লাগতেছে। আর এখন যেহেতু ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসের শেষের দিকে, তো মানুষগুলোও ছিল অনেক, অনেক মানুষ, মানে অনেক মানুষ। আমিও একটু ভিডিও করলাম, নিজেকে একটু দেখানোর চেষ্টা করলাম। বিচে গুটি গুটি পায়ে হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে সামনের দিক যাচ্ছি, বিচের দিকে যাচ্ছি। এটা হচ্ছে প্রথমবার, তো মানে প্রথমবার বলতে এইবার কক্সবাজার আসার প্রথমবার। এর আগে আমি আর 4 বার আসছি, এবার সহ মেবি পঞ্চমবার। তো ভালো লাগে সমুদ্র, এই জন্য আসলে এই জায়গায় আসা এতবার, এই জন্য আসছি। আর সমুদ্রের গর্জন দূর থেকে দেখা যাচ্ছে, ওই যে সমুদ্রের গর্জন করতেছে, প্রচুর মানুষের সমাগম ঘটছে। সবাই গোসল করতেছে, কেউ বসে আছে, কেউ বসে বসে বিছে হচ্ছে নিজেদের নাম লিখতেছে বা হচ্ছে প্রিয়জনের নাম লিখতেছে। এই তো এইগুলাই বিস্তারিত। আসলে বীজ শেষ, এখন আসলে পরবর্তী প্রসেসিং আমরা যাব। ভাই এটা কি মমি নাকি ভাই, মমি বানাইছেন নাকি? হ্যাঁ বাবা, অনেক কষ্ট করি বাবার বিদেশ থেকে আনা হয়েছে। বাবা খাইতে চায় না, বাবা অনেক কিছু খাইতে চায়। আজ এত কষ্ট করি, কত বিমান ভাড়া দিয়ে বাবার আনছিলাম। বাবা আমরা এবার বিমানে নিবো, বিমানে, ঠিক আছে? বাবা আশেপাশে পানি এসে গেছে, পানি দেখা দিয়ে গেছে। বাবা ভাইরা, বাবা ওরে বাবা বাটন ধরছে। বাবা আমরা আশেপাশে নৃত্যশিল্পী আছে, আমি টেনশন করি না। আমরা বাবার নাচটা শুনাই। বাবা সবাই যার যার মতো নিজেদেরকে আনন্দ রাখার চেষ্টা করতেছে, যে যেমনি আনন্দ করে পারে আর কি। এটা হয়তো তাদের কাছে অনেক ভালো লাগতেছে, বিষয়টা আমার কাছে দেখে বেশ ভালো লাগছে। বিষয়টা হচ্ছে এরকমের, মানে আপনার মনের বিষয়, আনন্দ করাটা আসলে এটা একদম আপনার মনের বিষয়। আপনি যেমন করে আনন্দ নিতে পারেন, এটা কেউ আপনাকে দিতে পারবে না যদি আপনার মন থেকে না চান। তো এইভাবে দুষ্টুমি করতেছিল, দেখে ভালোই লাগছে, এই জন্য একটু ভিডিও করলাম। একে হচ্ছে বালু দিয়ে পুরো হচ্ছে বালুর ভিতরে আটকাই দিছে, শুধু চোখ দুটো আর নাকটা বাকি আছে। আর সুন্দর হচ্ছে মিশরের হচ্ছে মমির মতন লাগতেছে, হাতগুলো চারিদিকে ছড়াই দিছে। এর ভিতরে একদিনকে আমিও গেছিলাম, অনুভূতি বেশ ভালো। তবে আমারটা ছিল শুকনা, অনুভূতি ভালো, এক অন্যরকম লাগে, কিরকম একটা ভারী ভারী লাগে, চারিদিকে কিরকম একটা আটো লাগে। বেশ এটাও বেশ ভালোই লাগতেছে দেখে। আমি ভিডিও করলাম বেশ কিছুক্ষণ, এবং তারা তাদের মতন করেই করতেছে, বেশ ভালোই লাগছে। তো আনন্দ মনের বিষয়, যে যেমনি আনন্দ করে পারে। তবে একটা জিনিস হচ্ছে কি, ঘুরলে মন ভালো থাকে, পরিবার পরিজন নিয়ে ঘুরলে মনটা ফ্রেশ থাকে, মনটা ভালো থাকে। আসলে আমাদেরও ঘোরা উচিত, ঘুরে ঘুরে পৃথিবীতে না হয় বাংলাদেশটা অন্তত দেখা উচিত। ঘুরলে মন ভালো থাকে, যেটা হচ্ছে যারা হচ্ছে ভ্রমণ প্রেমী আছে ওদেরকে দেখবেন যে অন্য মানুষের থেকে বেশি একটু উৎফুল্ল থাকে। আসলে ঘুরতে বেশ টাকা পয়সার প্রয়োজন হয় না, মন আর হচ্ছে টাকা পয়সার প্রয়োজন হয় না বলতে এটাও ভুল, ইচ্ছা শক্তি থাকতে হয়, আর কিছু অর্থ তো থাকতেই হয়। অর্থ ছাড়া তো আর ঘোরাফেরা করা যায় না। আর যেটা প্রয়োজন, আপনার যে পরিমাণে টাকা পয়সা লাগবে ওই পরিমাণ টাকা পয়সার থেকে কম টাকায় বা হচ্ছে অনেক কম খরচ করে ঘুরে আসবেন, তারপরে আপনার মনটা বেশি একটা ভালো থাকবে।
বছরে একটা ট্যুর দেওয়াই যায়, সারা বছর কাজ করার পর রিফ্রেশের জন্য হলেও একটা ট্যুর আসলে প্রয়োজন, ঘুরলে মন ভালো থাকে। পুরো বিস্তারিত আমার একটু বলো, জানাও। আমি 400 টাকা এখান থেকে ওই নৌকা আছে ওখান থেকে ঘুরে আসবেন। হ্যাঁ, ছোট রাইড গেলে অর্ধেক 200 টাকা আমি একা একা যদি চালাই, পারবেন। একা একা চালাইতে দিব আমারে? জি, আমার ফালাই টালাই দিব না? না ফালাবে না। আর আমার নিয়ে যদি অন্যদিকে জায়গা চলে, কত কোন কোন পর্যন্ত কামড় টামড় দিবে নাকি এবার? কিচ্ছু করবে না। কামড় টামড় দিবে না, ফালাই দিব না? কোন পর্যন্ত যাইতে পারবো আমি? ওই যাতেগুলো পঞ্চায়েতে দিলে ওই নৌকাটা আসে না, গাড়িটা আসতেছে ওই বরাবর গেলে বড় রং, অর্ধেক গেলে ছোট রং। ছোট রকম কোন পর্যন্ত? অর্ধেক ওই যে কুটাগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, নৌকা। নৌকা বড় রং অর্ধেক গেলে ছোট রং। তাহলে কত কত নৌকা পর্যন্ত কত? নৌকা পর্যন্ত 400 টাকা, আর অর্ধেক অর্ধেক বলছি, অর্ধেক 300 টাকা। অর্ধেক 100 করে দেন, 100 রাখো। বড়টা যেন 350 টাকা দিন। না, আমি 100 রাখো, ছোট একটা রাউন্ড দিয়ে আসি। দিবা দিবা? কিছু লাগবে না, বেশি হয়ে যায়। 100 দেয়। হ্যাঁ, তারপরে কি করলাম, ঘোড়া রাইড দেওয়ার সিদ্ধান্ত নিলাম যে আসলে একটা ঘোড়া রাইড দেই, ঘোড়া চালাইতে আসলে কেমন লাগে, অনুভূতিটা কেমন। বাংলা সিনেমা আগে ছোটোবেলা দেখতাম যে ধূপধাপ করে হিরোরা হচ্ছে ঘোড়াগুলো চালাইতে, আমি একটু হিরোর মতন একটু ঘোড়া চালানোর শখ জাগলো মনের ভিতরে। যে শখ সেই যেহেতু আছে অপশন, কাজে লাগাই, রাইড টাইড দিয়ে দেখি যে কেমন লাগে। আর লাইফে এর আগে কখনো ঘোড়া চালাইনি, বা হচ্ছে ঘোড়ার আশেপাশে আমাদের দিকে ঘোড়া আসলে এরকম একটা নাই, বা হচ্ছে ঘোড়া চালাইবো এরকম কোনোদিন সুযোগ বা এরকম কিছু হয়ে ওঠেনি। তো যেই পাওয়া সেই কাজ ওনার সাথে ঠিকঠাক করলাম। উনি আমাকে প্রথম বলছিল হচ্ছে, ভাই আমাকে 400 টাকা দিবেন, আপনাকে একটা রাইড দিতে দেবো। তারপর 400 টাকা থেকে বললো যে শর্ট রাইড আছে 200 টাকা। তো 200 টাকা না, আমি 100 টাকা বললাম, তারপরে হলো 150 টাকায় রাজি হয়ে গেল। পরে হচ্ছে রাইড দেওয়ার চেষ্টা করলাম। তো অনুভূতিটা খুব ভালো ছিল, সাগরের পাশ দিয়ে বিশাল সমুদ্র, তার পাশ দিয়ে ঘোড়া চালাইতেছি। তবে আমার আশা ছিল আমি অনেক জোরে চালাইতে পারবো, বা হচ্ছে ঘোড়াটা অনেক জোরে দৌড়াবে। দৌড়াইছিল কিন্তু আসলে যেরকম চাচ্ছিলাম ওরকম আসলে আমি পাইনি। মানে ঘোড়ার একটা নির্দিষ্ট গতিসীমা আছে, আসলে ওর হাঁটতে হাঁটতে অভ্যাস হয়ে গেছে, তো ও আসলে ওরকম জোরে দৌড়ও দেয় না, মানে ওর একটা নির্দিষ্ট গতির ভিতরে ও সীমাবদ্ধ থাকে। তাও এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, খুব এনজয় করছি রাইডটা দিয়ে। আর এই একটা বিষয় যে হচ্ছে এখানে যে রাইডগুলো আপনারা দিবেন, যে কোনো রাইডই হোক, আপনি ঘোড়ায় চালান বা হচ্ছে ওই বাইকগুলোই চালান বা হচ্ছে এই স্পিড বোটগুলো চালান, যেগুলোই চালান না কেন, ওগুলো হচ্ছে লোকের ওরা প্রাইসটা অনেক বেশি চায়। আপনি যদি ওদেরকে একটু বলেন বা হচ্ছে সুযোগ সুবিধা থাকে, যদি যাত্রীর চাপ কম থাকে, তাহলে যে টাকাটা ওরা চায় তার থেকে প্রায় অর্ধেক টাকায় ওরা আপনাকে রাইড দিতে দিবে বা সুযোগ দিবে। আসলে এটা সিজন আছে, যদি সিজনের সময় এগুলো একটু কম করে, কিন্তু অফ সিজনে এগুলো বেশি সুবিধাটা বেশি পাওয়া যায়। কিন্তু কথা বললে আপনার প্রাইস অনেকটা কমাই দেবে, অনেকটা কমাই দেবে। শুধু এটা যে ঘোড়া রাইডের ক্ষেত্রে আমার ক্ষেত্রে হচ্ছে এরকম কিন্তু না, এই বিষয়টা প্রতিটি জিনিসের উপর। আপনি হোটেল ভাড়া থেকে পান, খাওয়ার বিষয় থেকে বলেন, রাস্তার আশপাশে কিছু কেনাকাটা থেকে বলেন, সব কিছুতে এই সুযোগ সুবিধাটা পাবেন। অফ সিজনে আসলে একটু সব কিছুতে একটু ছাড় পাবেন। আর এখন যেহেতু ফুল সিজন চলতেছে, সামনে 31st নাইট আসতেছে, তো সব কিছু মিলে, আর বাচ্চাদের সমস্ত স্কুল টিস্কুল বন্ধ, সবাই আসলে ঘুরতেও আসতেছে, এই সময়টা সবাই ঘুরতেও আসে। শীতের সময় যে আসলে উইন্টার ট্যুর যেটাকে বলে, সেই সব কিছু মিলিয়ে আর কি আমার আর কি কক্সবাজার একটু চাপ বেশি। তারপরে এর সঙ্গে কথাবার্তা বলে একটা ডিল ফাইনাল করলাম, যেটা 400 টাকা ছিল, তারপরে 200 টাকায় আসলো শর্ট শর্ট রাইডে। তারপরে হচ্ছে আমি 150 টাকায় তার সঙ্গে কথা বলে ফাইনাল করে নিলাম, এবং হচ্ছে ছোট্ট করে একটা ঘোড়াকে কী বলে, রাইড বলে না রেস বলে, যাই হোক কিছু একটা দিলাম আর কি। তো অনুভূতিটা খুব সুন্দর ছিল। দূরে চলে গেছি আমি, আসতেছি আস্তে 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 এসে তারপরে হচ্ছে নামবো ঘোড়া থেকে। আর সমুদ্রের পাশ দিয়ে ঘোড়া চালানোর অনুভূতি ছিল অসাধারণ অনুভূতি, অনুভূতিটা আসলে খুবই ভালো ছিল।
তো চলে আসতেছি, এই তো আর চলে আসছি, কাছাকাছি চলে আসছি, এই তো আসতেছি। আমি চাচ্ছিলাম একটু জোরে আসুক, কিন্তু অত জোরে আসতেছিল না, আস্তে আস্তে আসছে। তো রাইডটা দিয়ে আসলে আমার খুবই ভালো লাগছিল। পরবর্তীতে যদি কোনোদিন আসি, আরও ভালো কোনো ঘোড়া নিয়ে চেষ্টা করব হচ্ছে অনেক জোরে একটা রেস দেওয়ার মতন একটা দৌড় দেওয়ার জন্য। আর কোথা থেকে এর আগে কোনোদিন যেহেতু উঠি নেই, নামার এক্সপিরিয়েন্স এরকমের নাই, তো আমি একটু দেখতেছিলাম যে কীভাবে নামলে ভালো হয়। তো দেখি পুরে টুরে যাই কিনা, না খুব সুন্দরভাবে নামতে পারছি, আমি খুব হ্যাপি। রাইড দিয়ে খুব ভালো লাগতেছে। আর ঘোড়াটা বেশ বড় সড়ো এবং অনেক বড় ঘোড়াটা, ঘোড়াটা একদম ছোটোখাটো ঘোড়া না। আগে দেখতাম যে হচ্ছে ছোট ছোট ঘোড়া, তো সেই ঘোড়া না। আর এখন সমুদ্রে নামছি, ঘোড়া রাইড শেষ করে সমুদ্রে নামে গোসল টোসল করলাম, গোসল টোসল করে উপরে আসছি। শীত লেগে গেছে, শীতের সময় তো ডিসেম্বর মাসের শেষের দিকে, এখন তো শীত লাগারই কথা। আমারও শীত লেগে গেছে, শীত লেগে গেছে, শীত লেগে গেছে। গোসল করে এসে সাইডে দাঁড়াইছি, সাইডে দাঁড়াই হচ্ছে। আর ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, নেক্সট ভিডিওতে পরবর্তী বিষয়গুলো নিয়ে কথা বলবো, হোটেল নিয়ে কথা বলবো। তো আপাতত এখানে শেষ করতেছি, আশা করতেছি আমার দ্বিতীয় পার্টটাও সবাই দেখবে।